হাজির হয়ে গেল। ও সাহাবীরা, আজকে একটা কথা তোমাদেরকে বলতে চাই, যুবক যারা আছে আমার সামনের যুবকরা এক সাইডে চলে এসো, বৃদ্ধ যারা আছে আর এক সাইডে চলে এসো। বিশ্বনবী ডাক দেওয়ার পর যুবকরা রাসূলের সামনে এসে গেল, বলল ও যুবক, শোনো শোনো শোনো, আজকে যুদ্ধের ময়দান, আজকে যুদ্ধ করতে হবে কাফেরদের সাথে, তোমরা কি প্রস্তুত আছো? যুবকরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষে আমরা আছি, এক সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে দেব না। যুবকরা যখন এই সিদ্ধান্ত নিল, আল্লাহ রাসূল বলল, উহুদের যুদ্ধের মধ্যে উহুদের যুদ্ধের ভিতরে তোমাদেরকে যাইতে হবে, সেনাপতির দায়িত্ব কে পালন করবে? হাত উঁচু করো। সবাই হাত উঁচু করলেন। বিশ্বনবী বললেন, না না না, সবার হাত গ্রহণ করা হবে না। ওই যে মাঝখান থেকে যে ছেলেটা হাত উঁচু করেছে, তোমার নাম কি, তোমার পরিচয় কি? হাত উঁচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমারে চিনতে পারেন, আমি চাই মুসাব ইবনে উমাইর। আমি তো সেই ব্যক্তি, আমি তো সেই মাল, নবী আমি সেই লোক। তো আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে চলে এসো, আজকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব তোমার উপরে দিয়ে দিলাম, কালিমার পতাকা তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর উহুদের ময়দানে প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় হলো। আমি সংক্ষেপে করে নিয়ে আসছি। বিজয় হওয়ার পরে মুসলমানরা গনিমতের মাল কোলাতে কোলাতে গিয়ে দ্বিতীয় পর্যায়ে কাফেররা হামলা করলো, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তাই তো নাকি? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের যে দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব গাফিলতি করার কারণে আজকে তোমাদের বিপর্যয় ঘটেছে। কিন্তু উহুদ যুদ্ধের শেষ পর্যন্ত তোমাদের বিজয় হবে। কেন? তোমাদের সাথে কিন্তু দুনিয়ার কোনো মানুষ থাকবে না। থাক বড় কথা না, আছেন কে? আরো জোরে বলেন, আছেন কে? ইসলামের পক্ষে থাকলে সবাই, বিপক্ষে গেলে থাকেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় পর্বে শুরু হয়ে গেল। কাফেররা চিন্তা করলো, এই উহুদ যুদ্ধে আমার নবীকে যদি হত্যা করে ফেলে, তাহলে আমরা কার নিয়ে যুদ্ধ পরিচালনা করব? নবী, আরে নবী যদি চলে যায়, ইসলামের আলো বন্ধ হয়ে যাবে, ইসলামের বাতি নিভে যাবে। আল্লাহু আকবার বলেন। আবু সাহেব ইবনে উমাইর কালিমার পতাকা হাতে নিয়ে বলল, ও কাফেরের বাচ্চারা, কে মায়ের সন্তান আছিস, আমার সামনে মোকাবেলা কর, কার কেমন ক্ষমতা আছে? কাফেররা চিন্তা করলো, মুহাম্মদকে বাদে ওরে ধরতে হবে। আল্লাহু আকবার বলেন। মুসাব ইবনে উমাইর বললেন, তোদের কে বাপের বেটা আছে, আমার সামনে আয়, কার কত ক্ষমতা, আমার সামনে আয়। আল্লাহু আকবার। কাফের এখন এটা বলার কারণ কি জানেন? মুসাব চিন্তা করে, রসুলকে যে ঘিরে ধরছে, রসুলকে তো হত্যা করে ফেলবে, আমি যদি একটু ডাইরেক্ট অ্যাকশন দেই, তা রসুলকে বাদ দিয়ে আমারে ধরবে। সুবহানাল্লাহ বলেন। এটা কৌশল। সামনে ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর বললেন, কে বাপের সন্তান, মায়ের সন্তান আছো, আমার সামনে এসো। কে কয়টা, কে কত ক্ষমতাশালী, আমার সামনে এসে ক্ষমতা দেখা, আমি একটু দেখতে চাই। কাফেররা বললে, চল, ওই যে কালিমার পতাকা যে ছেলেটা ধরেছে, ওকে ধর, মুহাম্মদকে ছাড়। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসাব ইবনে উমাইর কালিমার পতাকা ডান হাত ধরে রাখলেন। ডান হাতে ধরার পর কাফেররা বলল, ওইকে যদি হত্যা করা যায়, কালিমার পতাকা ওড়ানোর মতন আর কেউ থাকবে না। মুসাব ইবনে উমাইরের ডান হাতখানা কেটে দেওয়া হলো। কালিমার পতাকা বাম হাতে ধরে উঁচু করে রাখলো। বাম হাত করে দেওয়া হলো। মুসাব চিন্তা করলো, না না না, কাফেরদের তরবার লাগাতে ইসলামের পতাকা, কালিমার পতাকা মাটিতে ফেলতে দেব না রে, মাটিতে ফেলতে দেব না। আমার নবী আমার হাতে ইসলামের পতাকা ধরাই দিয়েছেন, এই পতাকা আমি কখনো মাটিতে লুটাতে দেব না। বাম হাত কেটে ফেললো, বাম হাত ছেড়ে দিল, দাঁত দিয়ে কামড়া ইসলামের পতাকা তিনি ধরে রাখলেন। হঠাৎ করে উহুদের যুদ্ধ 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। মুসাব ইবনে উমাইর দাঁত দিয়ে কামড়ায় উহুদের এক ময়দানে মাটিতে গোড়াগড়ি দিচ্ছেন, কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আজকে উহুদের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়েছে? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। 69 জনের লাশ এক জায়গায় করলেন। আল্লাহ নবী বললেন, আবার লাশগুলা তুমি গোনো। গুনার পর 69 জন হলো, আর একজন হচ্ছে না। আল্লাহ নবী বললেন, রোজ করে উঠছে ওই আপনার যে সাহাবী। আল্লাহ নবী বললেন, সাহাবীরা,
আমার মুসাকে আমার কাছে নিয়ে এসো, আমি মুসাকে এক নজরে একবার দেখতে চাই। আরে এই যে সন্তান, একমাত্র সন্তান ছিল পিতামাতার, যে সন্তান একবার আর বেশি দুইবার এক জামা গায়ে দেয় নাই, যে সন্তান রাস্তা দিয়ে আতরের ঘেরান বাহির হয়, সেই সন্তানকে আমার সামনে নিয়ে এসো। ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে দুনিয়ার সব ত্যাগ করেছে, কিন্তু ইসলাম ত্যাগ করে নাই। আর আজকে উহুদের ময়দানে কালিমার পতাকা তার কাছে দিয়েছি, ডান হাত কেটে দিয়েছে, কালিমার পতাকা বাম হাত দিয়ে ধরেছে, বাম হাত কেটে দিয়েছে, দাঁত দিয়ে কামড়িয়ে কালিমার পতাকা পতপত করে উড়িয়েছে। আমার যে সাহাবীকে আমার সামনে নিয়ে এসো। আল্লাহর নবী উহুদের যুদ্ধে সব সাহাবীদের এক জায়গায় রাখার পর, মুসাব ইবনে উমাইরের লাশ দেখার পর রাসূল দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলের পানি পড়া দেখে সাহাবীরাও কান্নার বল, নবী আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, এই যে সাহাবী ধনী পরিবারের সন্তান, ইসলাম গ্রহণ করার করে যুবক মানুষ, কোরআন গ্রহণ করার কারণে দুনিয়ার সব ছেড়েছে, এক সেকেন্ডের জন্য ইসলাম ত্যাগ করে নাই। নারায়ে তাকবীর! ইসলাম ত্যাগ করে নাই। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা এক কাজ করো, 70 জন সাহাবীর কাফন দাফন করো, আমি নবী সবার জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করি। সবাইকে কাফন দাফন করানো হলো। মুসাব ইবনে উমাইরকে বিশ্বনবী বলে, আমি নিজে তারে কাফন করব। সুবহানাল্লাহ বলেন। মুসাব ইবনে উমাইরকে রাসূল বলে, আমার সামনে নিয়ে এসো, আমি আমার সাহাবীকে এক নজর দেখে ওরে দাফন করে আমি কবরস্থ করতে চাই। আমার সাহাবীকে আমার সামনে নিয়ে এসো। আল্লাহর নবী মুসাবের লাশখানা সামনে আনা হলো। আনার পর বিশ্বনবী দু চোখ দিয়ে দরদর করে পানি উহুদের ময়দান ভিজে যাচ্ছে। সাহাবীরাও কাঁদে, আসমানের ফেরেশতারাও কাঁদে। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না রে নবী। আপনার সাহাবী দুনিয়ার সব ত্যাগ করেছে জান্নাতের জন্য। জান্নাতের অসংখ্য ফেরেশতা মুসাবের জন্য রেডি হয়ে আছে, কখন তারা জান্নাতে নিয়ে যায় প্রতিযোগিতা করতেছে। ও নবী, আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনি টেনশন করবেন না। আরে আপনি টেনশন করবেন না, কারণ দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলে। ইসলামের জন্য যারা দ্বীনের জন্য জীবন বেলায় দেয়, ওরা কিন্তু মরে না, ওরা জীবিত। কথা বলেছেন তিনি কে? আর যদি বলেন তিনি কে? আল্লামা সাঈদী সহ কোরআনের পথে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার, কোরআনের পক্ষে দীর্ঘ 13 বছর কারাগারের মধ্যে থাকলো। ধর্ষণ মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করা, যারা বিষ প্রয়োগ করা কোরআনের পক্ষে, যার জন্য কাবা ঘরের দরজা খুলে দেওয়া হয়, যার হাতে হাত দিয়ে অসংখ্য ইসলাম গ্রহণ, অসংখ্য কাফের ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ, যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো থাকে, যার জন্য কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করা হয়, কাবা ঘরের ইমাম সাহেব তার কপালে চুমা দেয়। আর সেই কোরআনের পাখি 13 বছর কারাগারে থাকার পর মিথ্যা মামলা মাথায় নিয়া যারা বিনা অপরাধে হত্যা করলো, আল্লাহ ওদের বিচার বাংলার জমিন হবে, কেউ ঠেকাতে পারবে না। আমার মুসাব ইবনে উমাইরের লাশ আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। সাহাবীরা কান্দে, আসমান থেকে ফেরেশতারাও কান্দে। জিবরাইল বললেন, নবী আপনি যখন চোখের পানি জমিনে ফেলাইছেন, আমার আল্লাহ আমারে বলে, জিবরাইল যা যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর চোখের পানি, আমার বন্ধুর চোখের পানি যখন জমিনে পড়েছে, আসমান আর জমিনের ফেরেশতারা আমার বন্ধুর সাহাবীর জন্য, জান্নাতের জন্য দোয়া করেছে। লা